হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা আমাদের ওয়েব ডিজাইনের প্রথম ভিডিওটা নিয়ে আসছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন HTML কি এবং এটা কিভাবে লিখতে হয় এবং বেসিক কিছু ট্যাগ নিয়ে আমরা এখানে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার অ্যান্ডরাইটার অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো এই অ্যাপসের মধ্যে আমরা মূলত আমাদের কোডগুলো রান করব। তার আগে আমরা কিছু জিনিস জেনে নেই, সেটা হচ্ছে HTML এর ফুল ফর্মটা কি। তো HTML এর ফুল ফর্মটা যদি আপনি জানতে চান তাহলে আমরা বলবো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে মূলত একটি ওয়েবসাইট কীরকম হবে তার ডিজাইন করা হয়ে থাকে। বা ওয়েবসাইটের যে আমরা যখন একটি ওয়েবসাইটে ঢুকি প্রথম যে চেহারাটা দেখি সেটাই মূলত আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো এখন আসি যে এটা আপনি কিভাবে এখানে টাইপ করবেন বা HTML এর কিছু বেসিক ট্যাগগুলো এগুলো সম্পর্কে আমরা জেনে নেই। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে যে জিনিসটা টাইপ করব সেটা হচ্ছে HTML। তো আপনি যদি কোনো HTML কোড লিখতে চান তো প্রথমে আপনাকে এই যে গ্রেটার দেন বা লেস দেন যেটাই বলেন আপনি, এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ব্যবহার করতে হবে প্রথমে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে HT লিখলে আপনি HTML এটা পেয়ে যাবেন। তো HTML এর উপরে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এই ট্যাগটা নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা কিভাবে নিয়েছি। যারা একদম এটা আইডিয়া রাখেন এটা কিভাবে হয়ে থাকে তো তাদেরকে বলবো যে আমি এত ডিটেলসে বলছি কারণ অনেকেই নতুন আছে। একদম শুরু থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই যে, তো প্রতিটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, তো এই ট্যাগের প্রতিটা ট্যাগেরই একটা ইন ট্যাগ থাকে, বন্ধ ট্যাগ থাকে। আমরা এই যে ট্যাগটা শুরু করলাম তো এটার একটা শেষ ট্যাগ আছে। তো শেষ ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করব? তো শেষ ট্যাগটা এই অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে হলে এই যে অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। তো আমরা যতগুলো প্রোগ্রাম বা যতগুলো কোড লিখব এই দুইটা যে HTML পার্ট দেখছেন এটার মাঝখানে আমরা সবগুলো লিখব। তো এখন আসি শুরুতে আমরা কোন ট্যাগটি ব্যবহার করব। তো HTML এর পরে আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে হেড। এই যে দেখতে পাচ্ছেন H লিখলে আপনি দেখবেন হেড চলে আসছে। জাস্ট হেডে ক্লিক করলে আপনার হেড ট্যাগটা নিয়ে নেবে। তো হেড ট্যাগটা মূলত আমরা হেড ট্যাগটার একটা ইন ট্যাগ দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন হেড ট্যাগের একটা ইন ট্যাগ আমরা দিয়ে দিছি। তো এই হেড ট্যাগটা কেন ব্যবহার করা হয়? এই হেড ট্যাগটা ব্যবহার করা হয় মূলত আমরা যে নিচে কোডগুলো লিখব এই কোডগুলোর একটি শিরোনাম বা টাইটেল হিসেবে আপনারা ধরতে পারেন। এটা কোন বিষয়ের উপরে আমরা কোডগুলো লিখছি এটা এখানে ডিসক্রাইব করে দেওয়া হয়। তো আমরা এখানে জাস্ট টি লিখব। টি লিখলেই টাইটেল চলে আসবে। লিখে আমরা কিছু একটা দিয়ে দিতে পারি। জাস্ট আমরা লিখলাম ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন আমরা লিখলাম। তো এটার জাস্ট এখানে ক্লিক করে ইন ট্যাগটা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এই টাইটেল ট্যাগটা কিন্তু আপনার হেডের ট্যাগের মধ্যে হবে। আর এই জিনিসটা কিন্তু কেউ চোখে দেখতে পারবে না, এটা কিন্তু আপনার হিডেন থাকবে। আপনারা যখন ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন তখন এইখানে যে লেখাটা আছে এটা কিন্তু আপনারা কেউ দেখতে পারবেন না। আপনারা দেখতে পারবেন যেই লেখাগুলো বডির মধ্যে আছে। তো হেডের পরে আমরা যে ট্যাগটি নিব সেটি হচ্ছে বডি। এই যে জাস্ট বি চাপ দিলে আপনার চলে আসবে বডি। তো এই বডির মধ্যেই মূলত আমরা সব ট্যাগগুলো ব্যবহার করে থাকবো। তো এইখানে বডির উপরের ট্যাগটা নিলাম এবং বডির একটি শেষ ট্যাগ দিলাম আমরা। তো এই বডির মধ্যে আমরা যা যা কাজ করব সব কিছুই আমাদের মূলত ওয়েব ডিজাইন হিসেবে আমরা পেজের মধ্যে দেখতে পারবো। তো এখন আসি যে এখানে আপনারা কিভাবে লিখবেন। তো আপনারা যদি এখানে এমনি টাইপ করেন তো সেই লেখাগুলো উঠবে কিন্তু ভালো মতো আসবে না। আমি আপনাদের জাস্ট টাইপ করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা লেখা আসলো। এটা আপনি যত লিখবেন কিন্তু এটা কোনো সিস্টেম করতে পারবেন না, এটা আপনি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না যদি আপনি ট্যাগগুলো ব্যবহার করতে না জানেন। তো প্রথমে আসি যে আমরা এটার মধ্যে কিভাবে টাইপ করব। আপনারা দেখেন যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টপিক আছে, অনেকে আর্টিকেল লেখে, অনেকে ছবি অ্যাড করে বা বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করে থাকে। তো এখন আসি এখানে আমরা লিখব কিভাবে।
তো লেখার মধ্যে দুইটা ধরন আপনি ধরে নিতে পারেন। একটা হচ্ছে হেডলাইন, আপনারা যখন পত্রিকা পড়েন তখন দেখেন যে বোল্ড করা বা গাঢ় কালি দিয়ে লেখা যে 1 লাইন বা 2 লাইনের একটি শিরোনাম থাকে, সেটাই হচ্ছে আপনার হেডিং বলতে পারেন বা হেডলাইন বলতে পারেন। তো এই হেডলাইনটা ব্যবহার করার জন্য আমরা যখন কোনো হেডিং ব্যবহার করব, ধরুন আমরা একটা ছড়া লিখব, কবিতা লিখব, এখন কবিতার নামটা আমরা বড় বোল্ড করে লিখি না, তো এটা আমরা কিভাবে লিখব হেডিং আকারে, শিরোনাম হিসেবে কিভাবে লিখব, তো এটা লেখার জন্য আমরা ব্যবহার করব এই যে এইচ ট্যাগটি ব্যবহার করব। এই ট্যাগটির মাঝখানে আমরা যা লিখব সেটা হচ্ছে মূলত আমাদের হেডিং হিসেবে ব্যবহার করা হবে, শিরোনাম হিসেবে। যেমন আমরা লিখলাম নিউ পেজ, আমরা এই H1 দেখতে পাচ্ছেন, H1 দ্বারা হেডিং বোঝায়। এই H1 এর ইনট্যাগটা এখানে দিয়ে দিলাম, এই যে ইনট্যাগ। তো এখন যদি আমরা রান করি তো আমরা দেখতে পেলাম যে এটা একটা বোল্ড আকারের লেখাটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন শিরোনাম আকারে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে জাস্ট ইন্টার করলাম, তো ইন্টার করার পরে এখন যদি আমরা আরও একটি ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে এই ট্যাগটি ব্যবহার করার আগে আপনাদের কিছু বলে নেই। তো আপনারা যখন পেপার পড়েন তখন দেখেন যে হেডলাইনের নিচে ছোট গল্পটা লেখা হয়। তো ওই গল্প লেখার জন্য যে ট্যাগটা বা ডিসক্রিপশন, আমরা যে উপরে যে হেডিংটা লিখলাম, হেডিংয়ের যে ডিসক্রিপশনটা, সেটা লেখার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব, সেটা লেখার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে পি ট্যাগ। পি হচ্ছে প্যারাগ্রাফ। আপনি উপরে যে হেডিংটা থাকবে, হেডিংটা সম্পর্কে যে আলোচনা থাকবে সেটাই হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা জাস্ট পি ব্যবহার করব। যে পিতে ক্লিক করলে চলে আসলো। তো আমরা এখানে লিখলাম, আমরা যে কোনো কিছু লিখতে পারি এখানে, মাই ওয়ান ইজ টেক্সট লিখলাম, লিখে আমরা এটা বন্ধ করে দিলাম। প্রতিটা ট্যাগই শুরুর ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে। অবশ্যই আপনার শুরুর ট্যাগ লেখার পরে শেষ ট্যাগ লিখতে হবে, নাহলে আপনার এখানে ইরর চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা লিখলাম। এখন যদি আমরা এই প্লে বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে কোডটা রান হবে। তো দেখতে পাচ্ছেন এই উপরেরটা শিরোনাম এবং আমরা এখানে যা লিখলাম এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ আকারে আসছে। তো এখন আসি যে আমাদের শিরোনামটা চাচ্ছি যে উপরেরটা থেকে একটু ছোট করে শিরোনামটা লিখব, তখন আমরা H2 ব্যবহার করব শিরোনামটা একটু ছোট করার জন্য। তো H2 ট্যাগটা আমরা নিলাম। তো এখানে আমরা আবারও লিখলাম নিউ পেজ। তো জাস্ট আমরা যদি এখন এটা রান করি তো আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে লেখাটা আছে এটার থেকে একটু ছোট লেখাটা এখানে চলে আসছে। তো আমরা যদি চাই যে না এইটার চেয়েও আরও একটু ছোট লিখব, তো সেক্ষেত্রে আমরা হেডিংটা আরও একটু ছোট দিব। তো সেক্ষেত্রে আমরা H3 নিতে পারি। H3 নিলাম, আমরা লিখলাম নিউ পেজ, ইনটেক দিয়ে দিলাম। তো আমরা এখন প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনার লেখাটা চলে আসছে, এটার থেকে একটু বড়, এটার থেকে একটু বড়, এরকমভাবে আসতেছে। এটা হেডিংয়ের ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হয়। আপনার একটা হেডিং চাচ্ছেন একটু বড় দিতে, আর একটা যদি ছোট, এরকম করে আপনি সিরিয়ালি সাজাতে পারেন। তো এখন আসি এই যে প্যারাগ্রাফটা দেখলেন আপনারা, তো এই প্যারাগ্রাফটার কোনো অংশ আমি চাচ্ছি যে বোল্ড করার জন্য, গাঢ় কালি করার জন্য। তো আমরা যদি এখন রান করি, এটা তো এই যে মাই যে লেখাটা এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট আকারে আছে, এটা কিন্তু বোল্ড করা নাই। তো আমি চাচ্ছি এটা বোল্ড করার জন্য। তো বোল্ড করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা নিতে পারি বি ট্যাগটি। বি ট্যাগটি দ্বারা বোল্ড করা বোঝায়। তো এই বি ট্যাগের পরে আমরা বোল্ডের যে শুরুর ট্যাগটা সেটা নিলাম। এখন আমরা যেই লেখাটা বোল্ড করতে চাচ্ছি ওই লেখাটা আমরা এখানে লিখে তারপরে আমরা এই বি ট্যাগের ইন ট্যাগটা এখানে বসাই দিব। তো বসাই দেওয়ার পরে যদি আমরা এখন HTML এটা রান করি তো আমরা দেখতে পারবো মাইটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এটা গাঢ় কালির হয়ে গেছে। তো এখন আসি, আমরা যদি চাই যে এখন মাইটা উপরে থাকবে আর এই লাইনটা নিচে চলে যাবে, তো এই যে আমি দিয়ে দিলাম। কিন্তু আমি যদি এখন এই কোডটা রান করি আমার এটা কিন্তু নিচে নামে নেই, এখানে দেখতে পাচ্ছেন। কেননা আপনার যে
HTML এর মধ্যে যদি আপনি এভাবেই নামান, তো এটা আপনাকে বুঝতে পারবে না যে এটা আপনি ওকে নিচে নামতে বলছেন। তো এটার জন্য একটা ট্যাগ আছে, সেটি হচ্ছে বিআর। বিআর দ্বারা লাইন ব্রেক বোঝায়। তো জাস্ট আমরা বিআর ট্যাগটি দিলাম। বিআর ট্যাগের ইন ট্যাগ না দিলেও চলে, এটা দেওয়া লাগে না। জাস্ট আমরা যদি এখন প্লে করি, তো দেখতে পাচ্ছেন মায়ের নিচে কিন্তু এখন লেখাটা চলে আসছে। তো এই ব্রেক চিহ্নটা দিয়ে আপনার লেখাটা ব্রেক করা যায়। আপনি চাচ্ছেন যে এইটুকু থাকবে, পরেরটুকু নিচের লাইনে চলে আসবে। তো এই বিআর ট্যাগটা ব্যবহার করার সাথে সাথেই আপনার এটা নিচে চলে আসবে। তো মোটামুটি আপনার আইডিয়া পেয়ে গেছেন কিভাবে আপনারা এই লেখাটা এখানে লিখতে পারেন। তো আর একটা ট্যাগ আমি আপনাদের দেখাই দিচ্ছি, সেটি হচ্ছে যে এই লেখাটা আপনারা আবার কিভাবে মাঝখানে আনবেন। তো এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা লেখা ওয়ান ইজ টেক্সট। তো এই লেখাটাকে আমি চাচ্ছি, বা এই ব্রেকটাকে আমি উঠিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি এখন মাঝখানে নিয়ে আসব। তো মাঝখানে আনার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে পি ট্যাগটা নিয়েছিলাম প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ ট্যাগের আগে আমরা লিখব সেন্টার। সিই লিখলে আপনার সেন্টার ট্যাগটা নিয়ে নেবে। তো সেন্টার ট্যাগের লেখা শেষ হলে আপনার যেই জায়গাটা লেখাটা শেষ হয়েছিল, জাস্ট এই পি যে ইন ট্যাগটা ছিল প্যারাগ্রাফের ইন ট্যাগ, ওইটার শেষে আপনারা জাস্ট সেন্টারের যে ইন কমেন্টটা আছে ওটা বসাই দিবেন। জাস্ট ইন্টার প্লে করলেই আপনাদের লেখাটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে এবং আপনাকে অন্য কিছু করতে হবে না। তো আপনারা ইজিলি শিখে গেলেন কীভাবে HTML এর মধ্যে লিখতে হয়, মোটামুটিভাবে আইডিয়া পেয়ে গেছেন। পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ট্যাগ নিয়ে জানবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।